আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সিনজেন্টা কোম্পানির উন্নত মানের একটি কীটনাশক এই ক্রুজার। এই ক্রুজারটি হচ্ছে বীজ শোধন এবং চারা শোধনের জন্য একটি উন্নত মানের কীটনাশক। এটি ব্যবহার করে ক্রুজার 70WS বীজ শোধনের জন্য উপযুক্ত পোষক, পাকস্থলী ও প্রবাহমান গুণসম্পন্ন নতুন ধরনের একটি কীটনাশক। এটি আখ, তুলা ও ধানের ফসলের চিবিয়ে খাওয়া এবং চুষে খাওয়া পোকা দমনের কার্যকরী অনুমোদিত মাত্রায় ব্যবহার করতে হবে। অনুমোদিত মাত্রা: ধান সবুজ পাতাফলি 1 কেজি, ধানের বীজের জন্য 2 গ্রাম, আখ উই পোকার জন্য 1 লিটার পানিতে 1 গ্রাম, তুলা জেসিড এবং এফিড পোকার জন্য 1 কেজি, তুলা বীজের জন্য 4 গ্রাম, আখের উই পোকা দমনের জন্য অনুমোদিত মাত্রায় শোধন করে নিন। এই ক্রুজার ব্যবহারের বিষক্রিয়তা থাকে 7 থেকে 14 দিন। এই সময় এই ক্রুজারটি ব্যবহার করার পর 7 থেকে 14 দিনের মধ্যে কোনো ফসল জমি থেকে তুলবেন না। যদি তুলেন তাহলে এই বিষক্রিয়তা ওই ফলটির মধ্যে বা ওই সবজির মধ্যে থেকে যায়। আর এটি যদি আমাদের বাজারে যখন বিক্রি করবেন, মানুষ যখন কিনে নিয়ে খাবে, তখন এই বিষক্রিয়তা এই মানুষের ভিতরে প্রবেশ করে। তো তার জন্য এই বিষক্রিয়তা কৃষকদের অজ্ঞতার কারণে তারা সঠিকভাবে বিষক্রিয়তা সম্বন্ধে না জানার কারণে তারা কিন্তু 2 দিন 3 দিন পরে বীজ দিচ্ছে, তার 3 দিন পরে দেখা যাচ্ছে যে সবজি তুলে বা ফল তুলে বাজারে নিয়ে যাচ্ছে। সেই সবজি, টাটকা সবজি আমরা সাধারণ ভোক্তারা দেখে কিনে নেই, কিন্তু আমরা একবারও জানি না যে এটার বিষক্রিয়তাটা আছে কিনা এবং কতদিন আগে বিষ প্রয়োগ করেছিল। তো এই সম্বন্ধে আমাদের সচেতন হতে হবে, না হলে আমাদের ডে বাই ডে দেশে যে ক্যান্সার এবং বড় বড় রোগের ঝুঁকিপূর্ণ হচ্ছে, সেগুলো একমাত্র এই বিষক্রিয়তার কারণে আমাদের ভিতরে প্রবেশ করতেছে, যার রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের দিন দিন কমে যাচ্ছে। আমরা বাজার থেকে যখনই সবজি কিনবো বা ফল কিনবো, অবশ্যই চাষিকে বা একজন উদ্যোক্তাকে জিজ্ঞাসা করবো যে কতদিন আগে এই বিষ জমিতে দিয়েছিলেন এবং বিষক্রিয়তা ডেট ওভার হয়েছে কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।